প্রথমেই জানিয়ে দিব হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুড়িয়ে দেওয়ার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের। এরপর জানিয়ে দেব ইসরায়েলের মহাকাশ গবেষণা স্থাপনায় ড্রোন হামলা এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের হামলায় আহত কত জানালো ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য জানিয়ে বলেন, সেসব ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে। অভিযানে যুক্তরাষ্ট্র ব্যাপক সফলতার দাবিও করেন তিনি। এছাড়া যুদ্ধের বিষয়ে সংবাদ মাধ্যমের খবর প্রকাশের ধরনের সমালোচনা করেন বেসেন্ট। তার মতে, মার্কিন কর্মকর্তারা আসলে কি করছেন সে বিষয়ে মার্কিনীদের কাছে সঠিক চিত্র তুলে ধরা হচ্ছে না। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো দুর্বল করতে সামরিক সক্ষমতা ব্যবহার করে একটি অভিযান শুরু হয়েছে। এসব স্থাপনা পুরোপুরি গুড়িয়ে না দেওয়া পর্যন্ত এই অভিযান চলবে। তিনি আরও বলেন, আমরা ইরানের সক্ষমতা ধ্বংস করে দিয়েছি। এদিকে নিজেদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা এই হুঁশিয়ারি দিয়েছে দেশটি। রোববার ২২ মার্চ একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এতে বলা হয়, ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্যবস্তু করা হলে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। স্থাপনাগুলো পুনরায় নির্মিত না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে। ইসরায়েলের মহাকাশ গবেষণা সংস্থায় হামলা হয়েছে। রোববার ২২ মার্চ ইরানের সেনাবাহিনী এ দাবি করে। তবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো সত্যায়ন পাওয়া যায়নি। হামলা শিকার সংস্থাটি ইসরায়েলের অন্যতম প্রধান রাষ্ট্রীয় প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা সংস্থা ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ IAI এর স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত। উন্নত ড্রোন ও মিসাইল সিস্টেম তৈরি করার কাজে সংস্থাটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ইরানের সেনাবাহিনী দাবি করে, তাদের ড্রোনগুলো ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত IAI এর স্থাপনাগুলোতে সফলভাবে আঘাত হেনেছে, কিন্তু এই হামলার পর তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে সম্মুখ শত্রুর পাশাপাশি গুপ্তচরদের সঙ্গে লড়তে হচ্ছে ইরানি বাহিনীকে। এই ধারাবাহিকতায় সন্দেহজনক ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। গোয়েন্দা মন্ত্রণালয়ের তথ্যমতে ইরানের মার্কাজি প্রদেশ থেকে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মার্কিন সামরিক স্থাপনার তথ্য ইসরায়েল সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমে সরবরাহ এবং অশান্তি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। একই সময় গোলেস্তান প্রদেশ থেকে পুলিশের কেন্দ্রে হামলার পরিকল্পনার অভিযোগে আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানে বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত কয়েকশো ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ইরানের গোয়েন্দা সংস্থা আরও জানায়, বিদেশে থাকা ১৫ জন ইরানি নাগরিকের অপরাধমূলক কর্মকাণ্ড নথিবদ্ধ করে বিচার বিভাগে পাঠানো হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলে মোট ৪,৬৯৭ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। মন্ত্রণালয় বলেছে, আহতদের মধ্যে ১২৪ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে ইসরায়েলের মহাকাশ গবেষণা সংস্থায় হামলা হয়েছে। রোববার ২২ মার্চ ইরানের সেনাবাহিনী এ দাবি করে। তবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো সত্যায়ন পাওয়া যায়নি। হামলা শিকার সংস্থাটি ইসরায়েলের অন্যতম প্রধান রাষ্ট্রীয় প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা সংস্থা ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ IAI এর স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত। উন্নত ড্রোন ও মিসাইল সিস্টেম তৈরি করার কাজে সংস্থাটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ইরানের সেনাবাহিনী দাবি করে, তাদের ড্রোনগুলো ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত IAI এর স্থাপনাগুলোতে সফলভাবে আঘাত হেনেছে, কিন্তু এই হামলার পর তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধ প্রয়োজনের চেয়ে বেশি ইচ্ছাকৃত, এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের ২/৩ নাগরিক। CBS নিউজ ও YouGov-এর নতুন একটি জরিপে এই তথ্য উঠে এসেছে। গত ১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইনে এই জরিপ চালানো হয়। এতে ৩,৩৩৫ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক মতামত দিয়েছেন। জরিপে দেখা গেছে, ৬০% মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন। মাসের শুরুতে এই সংখ্যা ছিল ৫৬%, অর্থাৎ বিরোধিতা আরও বেড়েছে। প্রায় ৬৮% মানুষ মনে করেন, ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্য স্পষ্টভাবে বোঝাতে পারেনি।
আর 57% উত্তরদাতা মনে করেন যুদ্ধ আমেরিকার জন্য খারাপ দিকে যাচ্ছে। সব মিলিয়ে 66% মানুষ এটাকে ইচ্ছাকৃত যুদ্ধ এবং 34% প্রয়োজনীয় যুদ্ধ বলে মনে করেন। দলীয় বিভাজনও স্পষ্ট। 92% ডেমোক্র্যাট ও 73% স্বাধীন ভোটার এটাকে ইচ্ছাকৃত যুদ্ধ মনে করেন। অন্যদিকে 67% রিপাবলিকান যুদ্ধটিকে প্রয়োজনীয় বলে মনে করেন। তবে একটি বিষয়ে প্রায় সবাই একমত। জরিপে অংশ নেওয়া 92% মানুষ বলেছেন এই সংঘাত যত দ্রুত সম্ভব শেষ করা জরুরি। যুদ্ধের লক্ষ্য নিয়েও মতামত এসেছে। 80% মার্কিন নাগরিক ইরানের জনগণের নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছেন। 73% চান ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ হোক, আর 68% চান অন্য দেশের বিরুদ্ধে ইরানের হুমকি বন্ধ হোক। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন নিয়ে জনমত বিভক্ত। 49% ইরানপন্থী নেতৃত্ব চান, বাকি 51% এর প্রয়োজনীয়তা দেখছেন না। আর বর্তমান শাসন বহাল রেখে যুদ্ধ শেষ করা গ্রহণযোগ্য কিনা সেই প্রশ্নে 47% ইতিবাচক এবং 53% নেতিবাচক মত দিয়েছেন। হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে বেসেন্ট বলেন, হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো দুর্বল করতে সামরিক সক্ষমতা ব্যবহার করে একটি অভিযান শুরু হয়েছে। এসব স্থাপনা পুরোপুরি গুড়িয়ে না দেওয়া পর্যন্ত এই অভিযান চলবে। যুদ্ধের বিষয়ে সংবাদ মাধ্যমের খবর প্রকাশের ধরনের সমালোচনা করেন বেসেন্ট। তার মতে মার্কিন কর্মকর্তারা আসলে কি করছেন সে বিষয়ে মার্কিনদের কাছে সঠিক চিত্র তুলে ধরা হচ্ছে না। এর আগে একই অনুষ্ঠানে ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি দাবি করেছিলেন ট্রাম্প প্রশাসন যুদ্ধের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে এবং তারা বাস্তবতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মার্ফির এই মন্তব্যের কড়া জবাব দিয়ে বেসেন্ট বলেন, সিনেটরের এই দাবি ভুল। আমরা ইরানের সক্ষমতা ধ্বংস করে দিয়েছি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নতুন বছর নওরোজ উপলক্ষে দেশটির নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার ক্রেমলিন জানিয়েছে পুতিন ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে শুভেচ্ছা পাঠিয়েছেন। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন ইরানি জনগণকে এই কঠিন পরীক্ষা মর্যাদার সঙ্গে মোকাবিলা করার শুভকামনা জানিয়েছেন এবং জোর দিয়েছেন যে এই কঠিন সময়ে মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হয়ে রয়েছে। তবে রাশিয়ার সমর্থনের গভীরতা নিয়ে প্রশ্ন উঠেছে। কিছু ইরানি সূত্র জানিয়েছে 1979 সালের বিপ্লবের পর ইরানের সবচেয়ে বড় এই সংকটে মস্কোর কাছ থেকে তেমন কোনো বাস্তব সাহায্য পায়নি তেহরান। রাশিয়া বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যকে অন্ধকারে ঠেলে দিয়েছে এবং বড় ধরনের বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে। রুশপক্ষ ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনাকে নিষ্ঠুর বলে বর্ণনা করেছে। পলিটিকো জানিয়েছে মস্কো ওয়াশিংটনকে একটি প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব ছিল, রাশিয়া যদি ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে তাহলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়া সংক্রান্ত গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করবে। কিন্তু যুক্তরাষ্ট্র এই প্রস্তাব রদ করেছে। ক্রেমলিন অবশ্য এই প্রতিবেদনকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে। ইরানে হামলার ফলে তেলের দাম বেড়ে যাওয়ায় রাশিয়া অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। তবে রাশিয়া ও ইরানের মধ্যে যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি প্রকাশিত হয়েছে তাতে পারস্পরিক প্রতিরক্ষার কোনো ধারা নেই। রাশিয়া বারবার বলেছে তারা চায় না ইরান পারমাণবিক বোমা তৈরি করুক। মস্কো মনে করে এটি হলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে।